আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ নিয়ে এসেছি চালতার আচার। এই জন্য আমি চালতা কেটে নিব। এই যে আমি একটা চালতা নিয়ে মাঝখান থেকে চিড়ে নিচ্ছি। এই যে 2 ভাগ করে নিচ্ছি। 2 ভাগ করে আমি পাতলা করে স্লাইস। এই যে আমি কিভাবে করছি আপনারা একটু দেখে বুঝে নেবেন। এই যে আমি এইভাবে চিকন করে পাতলা করে কেটে নিচ্ছি। আমি বটি দিয়ে করছি, আপনারা চাইলে ছুরি দিয়েও করতে পারেন। এখন তো চালটা পেকে গেছে, পাকা চালটা একটু কাটতে সমস্যা হয়, এই জন্য আমি বটি দিয়ে করে নিচ্ছি। আপনারা চাইলে ছুরি দিয়েই করতে পারেন। আমি সবগুলো কেটে নিয়েছি। এই যেভাবে পাতলা করে করে কেটেছি, এখন আমি ধুয়ে সিদ্ধ করে নেব। এজন্য আমি একটা পাতিলে নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পানি। পানি দিয়ে দেব আমি লবণ, 1 চামচ লবণ। এখন আমি দিয়ে দেব ফুড কালার। আমি 1 চামচ ফুড কালার দিয়ে দিচ্ছি। দিয়ে আমি মিশিয়ে নেব। এই যে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। নিয়ে আমি ভালো করে সিদ্ধ করে নেব সবটুকু পানি শুকানো পর্যন্ত। এই তো আমি ভালো করে নেড়ে নিলাম। যে পর্যায়ে আমি পানিটা শুকিয়ে সিদ্ধ করে পানিটা শুকিয়ে নিয়েছি। নিয়ে এখন আমি একটা কড়াইয়ে তেল গরম করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম 2টা শুকনা মরিচ, মাঝখান থেকে ভেঙে দিয়ে দিয়েছি। আর দিয়ে দেব একটা তেজপাতা মাঝখান থেকে চিড়ে। দিয়ে আমি চালতাগুলো ঢেলে দিচ্ছি। দিয়ে আমি দিয়ে দেব 1 কাপ চিনি। 1 কাপ চিনি দিয়েই হয়ে যাবে, চালতাতে বেশি চিনি লাগে না। দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখেন এখন আচারটাতে পানি ছেড়ে দিয়েছে, আর কালারটাও কত সুন্দর এসেছে। এখন দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া 1 চামচ, আর দিয়ে দিব বিট লবণ 1 চামচ। দিয়ে আমি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে আমি জাল করে নেব। পানিটা শুকিয়ে নেব আস্তে আস্তে জাল করে। আর এই পর্যায়ে দিয়ে দিলাম 5 ফোড়ন গুঁড়ো, আমি 2 দিয়ে দিয়েছি। জালটা কিন্তু খুব বেশি করে দেওয়া যাবে না, মিডিয়াম করে জাল দিয়ে নিতে হবে। বেশি জাল দিলে আবার চিনিটা পুড়ে যাবে, খেতেও ভালো লাগবে না। দিয়ে দিচ্ছি কাসুন্দি। কাসুন্দি দিয়েও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। যে এখন আর কোনো মশলা আমি অ্যাড করব না, এখন পানিটা শুকিয়ে নেব। আমার আচারটা প্রায় হয়ে গেছে, দেখেন কালারটাও কত সুন্দর এসেছে। নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নিচ্ছি। সবটা শুকানো যাবে না, হালকা একটু পানির মধ্যেই রেখে দিতে হবে, না হলে বেশি শক্ত হয়ে যাবে, আচারটা জুড়ে থাকবে না। আমার আচারটা প্রায় কমপ্লিট। আমি একটা বাটিতে ঢেলে নেব। আর আমার চ্যানেলটা নতুন, আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আচারটা খেতে এতটাই টেস্টি ছিল, আপনারা না খেলে বুঝতে পারবেন না। অবশ্যই বানিয়ে আমাকে জানা কেমন হয়েছিল। আজ আর বেশি কথা বলবো না, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।